আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাসীরাও ওয়া নাযীরা কামা ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিনা ওয়া বারিক ওয়া সাল্লিম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। উপস্থিত মাননীয় শ্রোতা মণ্ডলী, ভাই ও বন্ধুগণ, আল্লাহর শুকরিয়া যে 2-5 মিনিট দুই একটি ইসলামী আলোচনা করছি ক্যাসেট মাধ্যমে। স্টেজে গেলে অনেকক্ষণ আলোচনা করা সম্ভব, কিন্তু এই অডিও মাধ্যমে বা ভিডিও মাধ্যমে ইউটিউবে বেশি আলোচনা করা সম্ভব নয়। আমি একটি কথা বলি, রসুলের একটি হাদিস। আল্লাহর রসুল দয়ার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মদিনার বাজারে ঘুরে বেড়াচ্ছেন। দেখছেন সেখানে অনেক উট বেচা কেনা হচ্ছে। তো আল্লাহর রসুলের একটা উট পছন্দ হয়ে গেল। তো দোকানদারকে বলছে, ভাই তোমার উটের দাম কত? সে বলছে, আমার উটের দাম এত। আল্লাহর রসুল দয়ার নবী দেখলেন ওনার কাছে সেই টাকা নেই উট কেনার মতো। তখন আল্লাহর নবী বললেন যে এই উটটা আমাকে দাও, আমি একটু পরেই টাকা পাঠিয়ে দিচ্ছি। লোকটি বিশ্বাসে রসুলের চেহারা দেখে মুগ্ধ হয়ে উটটা দিয়ে দিল। নবীজি নিয়ে চলে গেলেন। পাশের দোকানদাররা বলছে, তুমি চেনো না চেনো না, আর ওনাকে উটটা দিয়ে দিলি, ওকে আর আসবে? এই বলা বলি করতে করতে কিছুক্ষণ পরে এক সাহাবী আল্লাহর রসুল তার হাতে কিছু খেজুর আর টাকাটা দিয়ে পাঠিয়ে দিয়েছে। এসে বলছেন, আপনাকে খেজুর আর এই টাকা দিল। তখন দোকানদার বলছে, উটওয়ালা বলছে যে ইনি কে? তখন সাহাবী বলছেন, উনি হলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যেই বললেন লোকটি খুশি হয়ে গেল। তখন লোকটি বলছে যে ভাই, আমি ওনার খেজুর নেব না, এখন টাকাও নেব না, ওনার কাছে আমাকে নিয়ে চলো। আমি শুধু উট বিক্রি করিনি, উটের সঙ্গে সঙ্গে আমার মনটাও ওনাকে আমি বিক্রি করে দিয়েছি। তো সে ছিল আল্লাহর নবীর একজন দিওয়ানা। যেমন ছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, নবীর দিওয়ানা। প্যারে মুসলমান, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবী দয়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়া থেকে চলেই যাব, তবে
তবে আমার 3টি 4টি শর্ত আছে, আপনি স্বামী হিসাবে যদি আমার কথাটিকে মেনে নেন তাহলে বলতে পারি। আল্লাহর রসুল বললেন, ওগো খাদিজা, তুমি আমার জীবন সাথী, আগেকারের সাথী, কষ্টের সাথী, অর্থাৎ তোমার কথা রাখার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তখন তার মুখে শুনলেন, আল্লাহর রসুলকে বললেন, ও আমার স্বামী, আমি আপনার কাছে অন্য কিছু চাই না, আমার কটি শর্ত হলো, আমি যখন মারা যাব আমার লাশখানা আপনি কাঁধে করে নিয়ে যাবেন, আমাকে কবরে শোয়াবার আগে আপনি আমার কবরে একবার শোবেন, ওই কবরের মাটি নবী নবী গন্ধ হয়ে যাবে, আমি ওই খুশবুতে সারা জীবন শুয়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা কথা হলো, আপনি যখন আমায় কবরে দেবেন আপনাকে আমার বাজারের কাফন নিয়ে যেন দাফন করবেন না, আপনার ছেঁড়া কাপড় নিয়ে আমার কাফন দিলে বড় খুশি হব। আর সবাই যখন মাটি দিয়ে চলে যাবে যেন আপনি আমার কবর থেকে সরে যাবেন না। আমার চিন্তা হয় মুনকের নেকিরের সওয়ালের জবাব আমি দিতে পারবো কিনা। ইয়া রাসূলুল্লাহ, এই কটি শর্ত আপনার উপরে আমি আরোপ করছি। আল্লাহর রসুল শুনলেন, যখন মা খাদিজা ইন্তেকাল হয়ে গেলেন আল্লাহর রসুলের বিবিকে ওইভাবেই দাফন করা হলো। সবাই দাফন করে চলে গেল, আল্লাহর নবী কিন্তু চলে গেলেন না, উনি সেই কবরের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। এমন সময় চিন্তা করছে মুনকের নেকিরের আওয়াজ পাচ্ছে না। তখন হঠাৎ জিবরাইল আমিন এলেন, মানুষের রূপ ধরে এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার খাদিজার হয়ে স্বয়ং আল্লাহ পাক ওনার সওয়ালের জবাব দিয়ে দিয়েছেন। প্রিয়ারে ভাই, তাহলে কিরকম বিবি আল্লাহর রসুল দয়ার নবী, তার হয়ে স্বয়ং আল্লাহ তিনি মেহেরবান হয়ে গেলেন। সেই মা খাদিজা আল্লাহর রসুলকে কত মোহাব্বত করতেন। আল্লাহর নবী আমার নবী গো, মা খাদিজা বলছেন, আল্লাহর নবী আমার নবী গো, আপনি আমার জীবনের জীবন, আল্লাহর নবী আমার নবী গো, আপনি আমার জীবনের জীবন। কেন? আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতেরই জামিন, আপনি রহমাতুল লিল আলামিন, গুনেহগার উম্মতের জামিন, গুনেহগার উম্মতের আপনি হলেন আপনজন। আল্লাহর নবী, দিনের নবী গো, আপনি আমার জীবনের জীবন। মা খাদিজা এত ভালোবাসতেন, নিজের ধন দৌলত সব নবীকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন। দেখিয়া আপনার মোজেজা ভাগ্যবতী মা খাদিজা, দেখিয়া আপনার মোজেজা ভাগ্যবতী মা খাদিজা, ছুপে দিল তার তখন জীবন যৌবন। আল্লাহর নবী আমার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। মাল দৌলত যাহা ছিল চরণে তার সঁপে দিল, মাল দৌলত যাহা ছিল চরণে তার সঁপে দিল, বানিয়ে নিল ওই তারে নিজের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, মা
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। কবর হাসর আর মিজানে পাই যেন দর্শন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী আমার নবী গো, আপনি আমার জীবনের জীবন। সেই নবীর প্রেমে অনেকেই দিওয়ানা। দেখিয়া হাজরাতে বিল্লাল প্রেমেতে হইল মাতাল। দেখিয়া ওই হযরত বিল্লাল প্রেমেতে হইল মাতাল। শৈল দেখো উমাইয়ারি কত জ্বালাতন। দেখিয়া তার প্রেমে ভক্তি বেলালে ওই দিল মুক্তি। বানাইয়া নিল ওই তারে দেখো আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী দিনের নবী গো, আপনি আমার জীবনের জীবন। যে দেখে একবার আপনাকে ভোলে না তো সে জীবনে। যে দেখে আপনাকে যে দেখে একবার আপনাকে ভোলে না তো সে জীবনে। সেই আশায় সাধক পরি চরণ ধরল ভান্ডারি। সেই আশায় সাধক পরি চরণ ধরিল ভান্ডারি। পাইতে নবী আপনারই দর্শন। আল্লাহর নবী আমার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন।